পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত্রাই থানার চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। প্রধান আসামি শফিউল গ্রেফতার হয়েছে এবং লাশ গুম করার পানির ডোবা থেকে ভিকটিমের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রায় ১৯ মাস পূর্বে গত ২০/৬/২০২৪ তারিখ রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভিকটিম সুমন, পিতা শাহাদাত হোসেন, গ্রাম পয়সা, থানা জেলা নওগাঁ, বাড়ি হইতে বাহির হয়ে যায় এবং সে ফেরত না আসলে তার পরিবারের লোকজন এ সংক্রান্তে একটা সাধারণ ডায়েরি করে, অর্থাৎ জিডি করে। সেই জিডির নাম্বার ছিল 911 এবং তারিখ ছিল 22/6/২০২৪। ভিকটিমের পরিবার এবং পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছে এবং ওই সময় তারা কোনো ক্লু পায়নি। বাড়ির পাশে ইটের টুকরায় কিছু রক্ত লেগেছিল। তখন ভিকটিমের পরিবার পুলিশকে জানালে তৎকালীন সময় পুলিশ সেই রক্তের ডিএনএ পরীক্ষা করে এবং ডিএনএ পরীক্ষা করে দেখা যায় যে যিনি মারা গেছেন তার পরিবারের সাথে এটা ম্যাচ করতেছে, অর্থাৎ ওই রক্ত ছিল এই ভিকটিমের। এ সংক্রান্তে এর পরবর্তীতে তার স্ত্রী বাদী হয়ে আত্রাই থানায় গত 15ই নভেম্বর 2025 143, 326, 307, 364 অর্থাৎ গুমের একটা মামলা করে, 364 ধারা যেটা, এই মামলা রুজু হয়। কিন্তু মামলা পর থেকেই যেহেতু এই মামলার একবারই ক্লুলেস ছিল, তা আমরা খুব একটা কুল কিনারা পাচ্ছিল না তদন্তকারী কর্মকর্তারা। এরপরে গত সপ্তাহখানেক আগে হঠাৎ করেই আপনার আল্লাহরই ইচ্ছা ভিকটিমের পরিবার, অর্থাৎ ওই সুমনের পরিবার, তার স্ত্রী এবং সম্ভবত আরো কয়েকজন আমার সাথে দেখা করে। এবার আমি ডিটেলস তার এইটা মনোযোগ সহকারে শুনি এবং শোনার পর আমি আবার এই ডকেট পর্যালোচনা করি এবং মামলাটা নতুন উদ্যমে আবার সিরিয়াসলি এটা তদন্ত দেখার জন্য আমি অতিরিক্ত পুলিশ সুপার, আমার ক্রাইম, তারপরে সার্কুলার এডিশনাল এসপি এবং অফিসার ইনচার্জ আত্রাই থানা এবং আমার তদন্তকারী কর্মকর্তাকে আমি বিশেষভাবে নির্দেশনা দিই এবং মাঝখানেও আমি একদিন থানায় এসেছিলাম এবং তখন এই মামলা নিয়ে আমরা পর্যালোচনা করেছি। অতঃপর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সন্দিগ্ধ আসামি শফিউলকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নিয়ে আসি। এরপরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে ভিকটিম সুমনকে সে হত্যা করেছে এবং পুলিশের কাছে সে প্রাথমিকভাবে জানায় যে ভিকটিম সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং তার হাত ধরেছিল তার ওয়াইফের, এই কারণে সে ক্ষিপ্ত হয় এবং এর ফলে গত ওই যেই দিন সে হারায় যায় 22/6/24 তার ছোট ভাই সায়েমকে নিয়ে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং বাড়ির পাশে নির্জন রাস্তায় মাথায় ইট দিয়ে থেতলে আপনার সুমনকে হত্যা করে এবং তখন তাদের মাথায় আরেকটা বুদ্ধি চাপে যে লাশ গুম করতে হবে। তখন তারা দুই ভাই মিলে লাশ গুম করার জন্য পাশের নিচু জমিতে নিয়ে যায় এবং সেখানে তারা বলে যে তারা সেখানে লাশ চাপা দিয়েছে। দীর্ঘদিনের পরে যেহেতু খোঁজ খবর পাওয়া যায় নাই, যখন আমরা এই জিজ্ঞাসাবাদে এই তথ্য পেলাম, এরপরে তার দেখানো তথ্য অনুযায়ী আমরা তাকে নিয়ে আজকে বিকেলে, আপনারা জানেন আসামি সুমনের দেখানো মতে পয়সা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হতভাগা সুমনের হাড়গোড়, বিচ্ছিন্ন কঙ্কাল পুলিশ উদ্ধার করে এবং আপনারা জানেন এ সময় বিপুল সংখ্যক স্থানীয় জনতা ছিল। তবে এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নওগাঁ জেলায় যে কোনো অপরাধ হলে সেই অপরাধের উদ্ঘাটন এবং তাকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বিচারের জন্য সোপর্দ করতে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ সবাইকে। সুমনের অপরাধ যেটা হলো যে সুমন আপনার আমাদের কাছে জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে সেটা হলো যে আপনার সুমন যিনি হত্যাকারী, তার যেটা প্রাথমিকভাবে আমরা জেনেছি যে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, তার হাত ধরেছে, এই বিষয়টাই সে ক্ষিপ্ত হয়েছিল। ঠিক আছে, এই বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়েছিল। ক্ষিপ্ত হওয়ার পরবর্তীতে তারা দুই ভাই নিয়ে তাকে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটায়। আমরা এক সূত্রে জানতে, উনি কি পুলিশের সোর্স ছিলেন সুমন? না, এরকম কিছু আমাদের জানা নেই, এরকম কোনো সোর্স আমাদের ছিল না, এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ।